ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ এই ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি এমন কিছু ফরেন ওয়ার্ডস এবং ফ্রেজ সম্পর্কে যেগুলো প্রায়শই আমরা দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে পেয়ে থাকি। ইংরেজি ভাষার ব্যাপ্তি অনেক, তার শব্দভাণ্ডার বিভিন্ন ভাষা থেকে সমৃদ্ধ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক তেমনই 10টি ফরেন ওয়ার্ডস এবং ফ্রেজ সম্পর্কে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাপি লার্নিং। ফার্স্ট ওয়ার্ড ডেবিউ। এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, মিন্স ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন এ পাবলিক স্টেজ অর এন্ট্রি, অর্থাৎ অভিষেক হওয়া, উদয় বা আত্মপ্রকাশ। এক্সাম্পল: দ্য অ্যাক্ট্রেস মেড হার ডেবিউ ইন 2011। অভিনেত্রী 2011 সালে প্রথম সিনেমা জগতে আত্মপ্রকাশ করেছিলেন। এ নিউ প্রোডাক্ট উইল ডেবিউ নেক্সট উইক। এক নতুন উৎপাদন আগামী সপ্তাহে সকলের জন্য উন্মোচিত হতে চলেছে। De facto, Spanish word, means real or in fact, অর্থাৎ বাস্তবিক পক্ষে, কার্যত বা প্রকৃতপক্ষে। এক্সাম্পল: Mrs. Gandhi tried to continue to rule the country de facto in UPA times. অর্থাৎ মিসেস গান্ধীর উদ্দেশ্যটাই ছিল প্রকৃতপক্ষে ইউপিএর শাসনকালে দেশ শাসন করা। হু ইজ দ্য de facto কিং অফ নেপাল? নেপালের বাস্তবিক রাজা কে? De jure means according to law, by right. এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড যার মানে বিধিসম্মত বা আইনসম্মত। এক্সাম্পল: হি হেল্ড পাওয়ার de jure and de facto, অর্থাৎ সে প্রকৃতপক্ষে ও আইনসম্মতভাবে ক্ষমতাটি ধরে রেখেছিল। She is the de jure ওনার অফ দ্য প্রপার্টি। সেই হচ্ছে বিধিসম্মতভাবে সম্পত্তিটির মালিক। de novo, এটি একটি ল্যাটিন শব্দ, মিন্স ফ্রম দ্য বিগিনিং, afresh, again, মানে পুনঃ আরম্ভ, আবারও শুরু করা। এক্সাম্পল: After a long time, he started his trading de novo. অনেকটা সময় পরে সে আবারও ট্রেডিং এর ব্যবসা শুরু করেছিল। He is ordering de novo trial in this matter. সে এই বিষয়ে এক নতুন করে বিচারের আদেশ দিয়েছিল। Denouement, এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, মিন্স ফাইনাল স্টেজ ইন এ স্টোরি অর প্লে, দ্য আউটকাম অফ এ কমপ্লেক্স সিকোয়েন্স অফ ইভেন্টস, নাটক বা উপন্যাসের শেষ অঙ্ক। এক্সাম্পল: উই অ্যাপ্রিসিয়েট দ্য denouement অফ দ্য ড্রামা। আমরা নাটকের শেষ অঙ্কটির প্রশংসা করি। ইন এ সারপ্রাইজিং denouement she becomes none. অদ্ভুত জটিল কিছু ঘটনার শেষ অঙ্ক স্বরূপ সে সন্ন্যাসিনী হয়ে গেল। ড্রামাটিস পার্সোনি, এটি একটি ল্যাটিন ওয়ার্ড, মিন্স ক্যারেক্টার্স ইন এ প্লে অর স্টোরি, অর্থাৎ নাটকের কুশীলবগণ, নাটকের ব্যক্তিবর্গ। The number and variety of its
dramatis personae gave it the liveliest interest throughout. নাটকের কুশীলবগণের সংখ্যা ও বৈচিত্র্য নাটকটিকে আদ্যোপান্তই এক প্রাণোচ্ছল নাটকে পরিণত করেছিল এবং সেটা আকর্ষণীয় ছিল। The dramatis personae are you, me and all of us. এই নাটকীয় রঙ্গমঞ্চের অভিনেতা ও অভিনেত্রীগণ হল আপনি, আমি, আমরা সবাই। Emeritus, এটি একটি ল্যাটিন ওয়ার্ড, means retired from service but retaining an honorary title. অবৈতনিক পদ ও উপাধি সহকারে কর্ম থেকে অবসরপ্রাপ্ত। এক্সাম্পল, Mr. Dalmia will continue as chairman emeritus, অর্থাৎ মিস্টার ডালমিয়া আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও এখন থেকে অবৈতনিকভাবে চেয়ারম্যানের পদটির কার্য সম্পাদন করবেন। ডক্টর এন ঠাকুর ইজ এ প্রফেসর এমেরিটাস। ডক্টর এন ঠাকুর হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত অথচ অবৈতনিক অধ্যাপক। এনমাসে, এটি একটি ড্যানিশ ওয়ার্ড, মিনস ইন এ মাস অল টুগেদার, অর্থাৎ দল বেঁধে বা সার্বজনীন ভাবে। এক্সাম্পল, দ্য পিপল মার্চড এন মাসে, মানুষজন দল বেঁধে সংঘবদ্ধভাবে হেঁটে চলল। দে রিজাইন্ড এন মাসে, তারা সকলেই একসাথে পদত্যাগ করল। en route, on the way, যাবার পথে। এটি একটি ডাচ ওয়ার্ড। এক্সাম্পল, we will stop for lunch en route, যাবার পথে আমরা মধ্যাহ্নভোজের জন্য থেমেছিলাম। The PM stopped at Ranchi en route from Delhi to Kolkata, প্রধানমন্ত্রী দিল্লির থেকে কলকাতা যাওয়ার পথে রাঁচিতে থেমেছিলেন। ex gratia, এটি একটি ল্যাটিন ওয়ার্ড যার মানে প্রসাদাত, কৃপাক্রমে। এর উৎপত্তি হয়েছে আউট অফ গুড উইল থেকে। মোরাল অব্লিগেশন অর অ্যাজ এ ম্যাটার অফ গ্রেস, কোনো কিছু বিবেচনা করে কিছু অর্থ কাউকে দেওয়া। এক্সাম্পল, ex gratia payments are made to all those who had been affected by the cyclone. ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকলকে ক্ষতিপূরণ স্বরূপ যে বিবেচনাপূর্বক সাহায্যের অর্থ বরাদ্দ করা হয়েছিল তা পাঠানো হয়েছে। The sum was paid ex gratia, অর্থ অঙ্কটি দেওয়া হয়েছিল বিবেচনা করে এবং কৃপা করে।